আমার নবী বলেন তিন ব্যক্তি কোনোদিন জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এক নম্বরে আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে সন্তান মাতা পিতার অবাধ্যকারী হইয়া যায় ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায়। দুই নম্বরে আমার নবী বলেন ওয়াদাইয়ুস, দুনিয়ার ভিতরে যে অভিভাবকেরা নিজেদের সন্তানকে কন্ট্রোল করতে পারে না, দুনিয়ার ভিতরে যেই মায়েরা, দুনিয়ার ভিতরে যেই বাবারা মেয়েদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়, মেয়েদেরকে খারাপের দিকে ঠেলে দেয়, মেয়ে রাতের বেলা ছেলেদের সাথে বিভিন্ন পার্টি করে, মা বাবা কোনো শাসন করে না, আমার নবী বলেন এই রকম মা বাবার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। তিন নম্বরে আমার নবী বলেন ওয়ারাজলাতুন নিসা, বর্তমানে দেখবেন মেয়েদের পোশাক মেয়েরা বেশি পরে না। আমার নবী বলেন যেই মেয়ে মেয়ে হয়েও পুরুষের পোশাক পরে, পুরুষের বেশভূষা অবলম্বন করে, আমার নবী বলেন এই রকম নারীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবা কয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম? এক নম্বরে পিতা মাতার অবাধ্যতা, দুই নম্বরে এই যে আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদের মেয়েদের খোঁজ খবর যারা রাখি না, যারা তাদেরকে বিভিন্ন অশ্লীলতার দিকে ঠেলে দেয় এবং কোনো শাসন করি না, আমার নবী বলেন এদের জন্য জান্নাত হারাম। তাহলে অভিভাবক যারা আছি আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিব তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে থেকে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রেখে যাই, প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে অত্যন্ত সুন্দরভাবে যেন একটা হাদিস তেলাওয়াত করা হয়, একটা হাদিসের একটা কিতাব রাখবে, কোরআন। আহারে আগের জামানায় আমাদের মায়ে চাচিরা যারা আসিল ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ আসতো, কিন্তু বর্তমানে কি এগুলো আছে? এ কারণে আমার নবী বলেন যে দাইয়ুস যারা অভিভাবক হয়েও কোনো কিছু কন্ট্রোল করতে পারে না এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। তিন নম্বরে আমার নবী বলেন যে সকল মেয়েরা মেয়ে হয়েও ছেলেদের পোশাক পরে বিভিন্নভাবে আমাদের সামনে নিজেদেরকে উপস্থাপন করে, আমার নবী বলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই হাদিসগুলা থাকলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমরা শেষ জামানায় আছি। কারণ শেষ জামানার নারীদের নিয়ে আমার নবী যতগুলা যা বলেছেন প্রায় অনেকটি আপনাদেরকে সংক্ষেপে শোনাইলাম। আহারে এই কারণে আমার আম্মা জানেরা যারা আছেন, আমার আব্বা জানেরা যারা আছেন, আমি আপনাদেরকে যে আমলগুলা দিয়েছিলাম এই আমলগুলার সাথে একটু সম্পর্ক রাখবেন। শুধু তাই নয় ইমানদার মুমিন মুসলমান, আমার নবী বলেন শেষ জামানায় 7 শ্রেণীর মহিলা বের হবে। এই 7 শ্রেণীর মহিলা যদি তোমরা সমাজে দেখতে পাও তাহলেই তোমরা বুঝবা কিয়ামত চলে আসছে। এ বাবা আমার কথায় কেউ কষ্ট পায় না। আজকে তোমাদেরকে নিয়ে ভিন্ন ধর্মী একটা ওয়াজ শোনায়া যায়, কারণ আমার নবী বলেন কিয়ামতের আগে কিয়ামতের আলোচনা উঠে যাবে। আহারে সারা দেশের অনেক জায়গায় কথা বলি, যাওয়ার পর বলে হুজুর সুর দিয়ে আওয়াজ করবেন, হুজুর ইয়াকুব নবীর ঘটনা শোনাইবেন, ইউসুফ নবীর ঘটনা শোনাইবেন। তখনই আমি তাদেরকে বলি বাবা আপনাদের জন্য যেটা প্রয়োজন, আপনাদের জন্য যেটা জরুরি সেটাই যেন আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেন। কারণ নবীদের ঘটনা আমরা অনেক শুনছি কিন্তু কিয়ামতের আলামত আমরা শুনি না। এই কারণে আমার নবী বলছেন শেষ জামানায় 7 শ্রেণীর রমণী বের হবে। এই 7 শ্রেণীর রমণী যদি তোমরা সমাজে দেখতে পাও তাদেরকে তোমরা ওয়াজ করবা, তাদেরকে তোমরা নসিহত করবা। তোমার আমার মরতে দেরি আছে,
মৌলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এক নম্বরে আপনাদেরকে মেসেজ দিয়া যায়, আপনাদের যাদের স্ত্রী, যাদের পুত্রবধূ, যাদের কন্যা সন্তান এইখানে আসতে পারেন নাই, সবাইকে বলবেন তোমাদের একজন সন্তান ভাই এসেছিল আমিনুল ইসলাম, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা। আমার এই মেসেজগুলো আমার আম্মা জানদের কাছে পৌঁছাইয়া দিবারে। কারণ বর্তমানে ওয়াজ নসিহত করার মানুষের আকাল নাই, কিন্তু আমল করার মানুষের বড় অভাব। আরে ফরজ সালাতের সালামটা ফিরাইয়া কে কার আগে আঙ্গারিয়া নদীর পার বাজার থেকে মসজিদ থেকে দ্রুত বের হবে সেই জন্য পাগল পারা হয়ে যায়। অথচ ইমানদার মুমিন মুসলমান এই এলাকায় এমনও অনেক মানুষ আছেন রে বাবা, সন্তান বাবা দাদার আগে চলে গিয়েছে। এ বাবা, দুনিয়ায় আসার সিরিয়াল হইল আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান। কিন্তু এই মহল্লার দিকে একটু তাকায়া দেখেন, এই মহল্লায় এমন অনেক সন্তান এখনো আছেন। আরে বাবা জীবিত, দাদা জীবিত, কিন্তু সন্তান রোড অ্যাক্সিডেন্টে ইন্তিকাল হয়ে গেছে রে। এই কারণে আপনাদেরকে আমলি জিন্দেগি করতে হবে। এই কারণে আমাদের মুরব্বীরা বলেন দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামায়ের জায়গা। এই কারণে এখন আমি আমল দিব, হৃদয়ের কান দিয়া শুনবেন, এইগুলা বাড়িতে নিয়ে যাবেন, মুখস্থ করবেন। তোমার আমার জিন্দেগিটা একজন মালিক পরিবর্তন করে দিবেন। আওয়াজ দিয়া করেন তিনি কে? এক নম্বরে আমল নেন। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই আমলটা করবে সকাল সন্ধ্যায়, ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আমার নবী বলেন তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হতে দেরি নাই। নবী বলেন তাদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করে দেন। এবার নেন 2 নম্বর আমল। আমার নবী বলেন, সবাই দিলের কান দিয়া শুনেন দামি কথা। আমার নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা 3 বার এমন কিছু আমল দিমু পড়ায়া আমার সাথে সাথে পড়বেন। এ বাবা, আমি অত বড় হুজুর না, কোনো একটা উচ্চারণ যদি আপনারা বুঝতে না পারেন পিছন থেকে কইবেন আমিনুল আব্বা তুই আবার কো, আমি আবার আপনাদেরকে পড়ায়া দিব। কারণ এই যে যেইভাবে আমি আপনাদের সামনে একত্রিত হইছি রে বাবা, কাল হাসরের ময়দানে এই আমলগুলা কইরা তুমি আর আমি যদি যাইতে পারি গো, এইভাবে সত্যি কথা সবাই একত্রে নবীজির হাতে হাউজে কাউসারের পানি খাবো। আল্লাহু আকবার। 2 নম্বরে আমার নবীর একটা আমল দেই। নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এই আমলটা যারা করবে, মুনাইদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির ওই বান্দা বান্দির হাত ধইরা জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে একটু পড়েন, কারণ এমন হতে পারে বাবা আজকে ফজরের নামাজ আমি আর আপনি পড়তে পারবেন কোনো গ্যারান্টি আছে? কারণ দুনিয়ার সব কিছু আপনি মিথ্যা অজুহাত দিয়ে তুড়ি দিয়ে উড়ি মেরে দিতেন পারেন, কিন্তু মৃত্যুকে কখনো অস্বীকার করবে এই রকম কোনো মায়ের সন্তান এই পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা?
তাই সবাই আমার সাথে পড়েন রদিতু বিল্লাহি রব্বা। এ বাবা, যদি কারো উচ্চারণে কষ্ট হয় কইেন না। ঢাকা আফতাবনগর ওই বনশ্রীর পাশে বয়ান করতেছি, একজনের পড়াইতেছি একটা আমল। একজনকে বাপুত, আমি তো এটা কইবার পারতাম না, আমি কই কেলা, ওই যে হেনে কইলে আমার বুকের ভিতরে পার দিয়ে উঠে, মানে ব্যথা উঠে। আমি কি আব্বা জান আপনি পড়িয়েন না, যারা সুস্থ আছে এদের সাথে একটু ঠুট্টা মিলান, সোয়াব দেওয়ার মালিক কি? রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সকাল সন্ধ্যা কয়বার বাবা? 3 বার। এবার দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমার নবী বলেন, পিছনে যদি জায়গা না হয় আমার যুবক ভাইয়েরা সামনে চলে আসবেন, আমি আপনাদেরকে উঠাইয়া কষ্ট দিব না। যে যেখানে আছেন বসে থাকেন, মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, আসলে বসে যাব, বরকত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেইগুলো হইতেছে খোদার কসম, অনেক সময় আমরা পেরেশান হয়ে যাই, সকাল সন্ধ্যা কি আমল করতাম জান্নাতে যাওয়া। কারণ বর্তমানে আমি আর আপনি জান্নাত খুঁজলেও জান্নাত পাই না, কারণ চতুর্দিকে গুনাহকে আমাদের সামনে আসবাব হিসেবে বাধ্য করেই তুলে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এবার দিব আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার। এই যে সামনে আবার নির্বাচন আইতাছে, অনেকে ওয়াজে আইলে মনে করেন যে আওয়াজ বের হয় না। আর ভাই বেরাদার সামনে স্লোগান কি? আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই আমরা তোমায় ভুলি নাই, আসে না? আর মাঠে আইলে দেখা যায় যে আমরা আওয়াজ বাড়ি করতে পারে না। অথচ আমাদের উচিত, কারণ একটা জিনিস বুঝবেন, আপনি যদি আমি মাখলুকের স্লোগান দেন, আপনার কোনো উন্নতি নাই, আমার উন্নতি। আর আমার আপনার জবান দিয়ে আমরা যদি খালেক আল্লাহর স্লোগান দেই, আল্লাহ বলবেন বান্দা আমার তুই স্লোগান দিলেও আমার দাম কমে না, আমার দাম বাড়ে না, কিন্তু তুই সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যা। আল্লাহ। এই কারণে নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। আল্লাহ। এখন যেটা পড়ামো এটা একটু বড়, আমার সাথে পড়বেন। আমি বলেছি উচ্চারণ না বুঝলে বারবার জিজ্ঞেস করবেন। সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই মুসলমানের আওয়াজে, সিংহের গর্জনে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, ইহুদি লাল কুত্তাদের বিপক্ষে আওয়াজটাকে উঁচু করেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, প্রত্যেকটা মানুষ নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, আপনার কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে, কোনোদিন এই আমলটা করছিলেন কিনা নিজের অন্তরকে জিজ্ঞেস করেন। যদি উত্তর
বছর হয় হুজুর, নিজের কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে, 10 বছর থেকে আজকে 25-30 বছরের যুবকে পরিণত হয়েছি, জীবনে এই আমলটা করি নাই, আজকে প্রথম করলাম। যদি এই কথা আপনার হৃদয়ের কথা হয়ে থাকে তাহলে এই আমিনুল ইসলামের জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ, যেই বক্তার উসিলায়, যেই মাদ্রাসার মাহফিল আইসা এত সুন্দর একটা আমল শিখলাম, করলাম, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করো। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এ আমার শরীয়তপুরের মুসলমান, ও আমার আঙ্গারিয়ার মুসলমান, আহারে বাবারে, এই আমলগুলা যদি একটু আমরা করি গো, খোদার কসম আমার নবী বলেন তোদের জন্য জান্নাত লাজিম হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেই 4 নম্বর আমল। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি আয়াতুল কুরসি তেলাওয়াত করব 5 ওয়াক্ত নামাজের পরে, আহারে সারা জীবন ইমামরা আমাদেরকে শিখাইলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে রে, মায়ার নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লা আইয়ামুত। নবী বলেন তাদের জান্নাতে যাইতে শুধুমাত্র মৃত্যুর সময়টা বাকি। আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান অনেকে মনে করেন আলেম না হইলে জান্নাতে যাওয়া যায় না, অনেকে মনে করেন মাদ্রাসায় না পড়লে জান্নাতে আগে যাওয়া যায় না। ও বাবা, আমি সারা বছর ওয়াজ করলাম, কিন্তু ফজরের নামাজ আমি যদি বক্তা না পড়ি, খোদার কসম আল্লাহর কাছে আমি বক্তার কোনো দাম নাই। আবার আপনি জীবনেও মাদ্রাসায় পড়েন নাই, পেশায় ভ্যান চালক বা রিক্সা চালক, কিন্তু অন্তরে আল্লাহর ভয় আছে, এই আমলগুলো করেন, 5 ওয়াক্ত ফরজ নামাজও পড়েন। আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে তোদের দাম বেশি। আল্লাহু আকবার। এই যে বলেন বাবা, এই যে 4টা আমল, গুরুত্বপূর্ণ আমল আমরা শুনলাম, এই আমলগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে করব তো ইনশাআল্লাহ। সত্যি কথা, একটা জিনিস দেখেন, একটু আমলি জিন্দেগি করুন, একটু, কারণ শেষ জামানার যত আলামত ছোট ছোট হইতে পারে, কিয়ামতের আলামত সব প্রকাশ হয়ে গেছে, সব প্রকাশ হয়ে গেছে। আমার নবী বলেন মুকদ্দমায়ে মুসলিমের হাদিস, শেষ জামানায় যখন দেখবা এক হুজুর এইটা কয়, একজনের বড় টুপির দোষ, জুব্বার দোষ, এইটার দোষ, ওইটার দোষ, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব ছেড়ে দাও, মসজিদের কোনায় বৈশা আল্লাহ আল্লাহ করো, কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমার জন্য আল্লাহ জান্নাতকে আবশ্যক করে দিবেন। আল্লাহু আকবার। এই যে দেখেন নাই, এটা তো মহিলা মাদ্রাসা। আহারে, গত কিছুদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হয়েছে, আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলি। সেখানে পাকিস্তানের একজন নামি দামি শিল্পী আতিফ আসলাম এসেছিলেন। সেই কনসার্ট বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হয়েছে। আহারে, সেই কনসার্টের কিছু ভিডিও যখন আমাদের সামনে এসেছে, এদেশের মানুষের ইমানদার মুমিন মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বর্তমান মেয়েদের, নারীদের মনে হয় কোনো লাজ শরম বলতে কোনো কিছু, এমন এমন পোশাক পরে তারা সেই কনসার্টে গিয়েছে এবং এমনভাবে ভিডিও করেছে, ছেলে মেয়ে প্রকাশ্যে তারা স্বামী স্ত্রীদের যেই গোপন অন্তরঙ্গ মুহূর্ত পাবলিক প্লেসে একটা অবিবাহিত ছেলে মেয়ে সেইগুলা মানুষের সামনে করতে একটু দ্বিধাবোধ করে। আর এমন মা বাবা সেই সন্তানগুলাকে একটু শাসন করবে, একটু ভালো পোশাক পরাবে, এই রকম মা বাবার সংখ্যাও বাংলার জমিনে দিন দিন কমে আসছে। এই কারণে আমার নবী বলছেন
আমি আমার উম্মতের জন্য শেষ জামানায় নারীদের চাইতে বড় ভয়ঙ্কর ফিতনা আর রেখে যাই। এই কারণে মাঝে মধ্যে আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ গ্রামের মতো গরিব ফ্যামিলিতে, মধ্যবিত্ত ফ্যামিলিতে তুমি আমাদেরকে জন্ম দিয়েছো, যে আমাদের মা বাবারা এখনো পর্যন্ত আমাদের এই যে গ্রাম অঞ্চলের মানুষ, আমরা এখনো শালীনতা বুঝি, ভদ্রতা বুঝি। এখনো আমরা আমাদের মায় চাষিরা রাস্তাঘাটে একজন পরপুরুষ দেখলে এখনো ঘুমটা দিয়া চেহারাটা আটকায়া দেয়। এই রকম পরিবেশে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়া তুমি আমাদেরকে অনেক ভালো করছো মাওলা। এই কারণে তোমার কাছে লাখ কোটি বার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরে আমি আপনাদেরকে এই নারীদের সম্পর্কে নবীজি শেষ জমানায় কি কি ঘটবে এবং এই নারীদের দ্বারা কি ফিতনা হবে যদি হাদিস থেকে আপনাদের সামনে একটু উপস্থাপন করি, বাবা আপনাদের কি কষ্ট হবে? একটু থাকেন, কোরআন হাদিসের বাইরে একটা কথাও শুনবেন না। কারণ আমরা যারা আলেম আছি, আমরা দুনিয়ার কোনো নেতা নেত্রী স্লোগান দেই না, একজনের স্লোগান দেই, তিনি কি? عن عبد الله بن عباس عن النبي صلى الله عليه وسلم قال নারীদের সম্পর্কে কয়েকটা হাদিস শোনায়া যায়। আমার মা ও বোনদেরকে মেসেজ দিবেন, কারণ সেদিনের কনসার্টের চিত্রগুলো দেখে মনে হয়েছে দাজ্জাল আসার সময় হয়ে গিয়েছে, অতি সত্বর কিয়ামত চলে আসতে পারে। তাই এখন আর আমাদেরকে ইখতিলাফের সময় নেই, মতবিরোধের সময় নেই। এখন আমাদেরকে মসজিদমুখী হতে হবে, এখন আমাদেরকে আমলীমুখী হতে হবে। এক নম্বরে হাদিস শোনায়া যায়, আমার নবী বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা। ও বাবা, সবাই হৃদয়ের কান দিয়া শুনো গো। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি জান্নাতের দিকে তাকায়া দেখি অধিকাংশ জান্নাতি দরিদ্র মানুষেরা, আল্লাহু আকবার, অধিকাংশ মানুষেরাই গরিব কিসেমের মানুষ। অধিকাংশ জান্নাতি তারা যারা দুনিয়াতে একটু গরিব ছিল আমাদের মতো, আল্লাহু আকবার। সেই হাদিসে আমার নবী বলেন, ওয়াত্তালাতু ফিন্নার ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা। নবী বলেন, আমি জান্নাতের পাশে জাহান্নামের দিকেও তাকাইলাম, আমি তাকায়া দেখি অধিকাংশ জাহান্নামী হইল নারী। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই দিলাম নারীদের ব্যাপারে এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস শুনিয়ালো, عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। আমার নবী অপর হাদিসে বলেন, মহিলারা হইল গোপন বস্তু। এই গোপন বস্তু যখন রাস্তায় বের হয়, শয়তান তাদেরকে বিভিন্নভাবে খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট করায়া দেয়। এ বাবা, একটা জিনিস দেখবেন, আগের জমানায় আমাদের মায়ে চাষিদের কোনো তালাক হইতো না, কিন্তু বর্তমানে আমাদের সমাজে তালাকের সংখ্যা বেশি না কম? আহারে, আগের জমানায় আমাদের মাই চাচিদের সংসার কত রোমান্টিক ছিল রে। আর এখন আমরা যুবক যুবতীরা হারাম ভাবে এত রোমান্টিক হয়ে যাই, যার কারণে বিয়ের পরে কোনো রোমান্টিকতা থাকে না, ঠিক কিনা মুসলমান? আজকে দেখেন আমাদের সামাজিক, এটা বাস্তব ধর্মীয় ওয়াজ। আমাদের মুরব্বী বাবারা যারা আছেন, অভিভাবক যারা আছেন, এই ওয়াজ থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে। বর্তমান বাংলাদেশের চিত্রপট, দাজ্জাল আসার চিত্রপট, কিয়ামতের আলামতগুলো বাস্তবায়িত হওয়ার চিত্রপট আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এইগুলা জানলে আমলের প্রতি জুড়ে দেওয়ার তৌফিক দিবেন একজন মালিক। আওয়াজ দিয়া পড়েন তিনি। নবী বলেন, যখনই নারীরা বের হয়, শয়তান তাদেরকে বিভিন্ন খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট করে। ওই মেয়েটা এত সুন্দর খোলামেলা ড্রেস পরছে, এটাই তো আধুনিকতা। তুমি এরকম বোরকার হাত মোজা পইরা বের হইছো,
ওরে দেখো না, ওরে সবাই ওরকে দেখলে কি সুন্দর ভালোবাসা দেয়, তাকে হাই দেয়, আর তুমি তো বুরকা পরে বের হইছো, তোমার দিকে কেউ তাকায়ও না। তখন একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখে আকৃষ্ট হয়, ও যেই রকম ভাবে লাইফ স্টাইল করে আমিও এইরকম ভাবে লাইফ স্টাইল। 3 নম্বরে আমার নবী বলেন, এই হাদিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, হৃদয়ের কান দিয়া শুনবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم নবী বলেন, শেষ জামানায় 2টা গ্রুপ আসবে, জাহান্নামীদের গ্রুপ। কয় গ্রুপ? আওয়াজ দিয়া বলেন। আমার নবী বলেন, এই 2 গ্রুপকে আমি নবী দেখি নাই। 1 নম্বর গ্রুপ হইল মাহুম সিয়াতুন কাআতনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। আমার নবী বলেন, শেষ জামানায় এমন একটা দল বের হইবে, গরুর লেজটা যেই রকম লম্বা, তাদের হাতে এই রকম লম্বা একটা লাঠি থাকবে, যা দিয়ে তারা মানুষকে পিটাবে। অনেক মুহাদ্দিসিনে কেরাম পুলিশের নির্যাতন দেখা বলছিল, এই দলের নাম হলো পুলিশ, যারা মানুষ নিরপরাধ মানুষকে হত্যা করে, যারা নিরপরাধ মানুষকে মামলা দেয়, যারা নিরপরাধ মানুষের উপর জুলুম করে, এরা হলো এই দল। নবী বলেন, গরুর লেজ যত লম্বা, এই রকম লম্বা তাদের হাতে একটা লাঠি থাকে, সেই লাঠি দিয়ে তারা মানুষকে আক্রমণ করে। যত জালেম আছে সব এই হাদিসের ভিতরে মেজদার। এরপরে আমার নবী বলেন, শেষ জামানায় এক জাহান্নামী, আরেক জাহান্নামী হইল নারীদা। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। নবী বলেন, শেষ জামানায় এমন কিছু মহিলা বের হবে, যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। আপনারা আমারে জিজ্ঞাসা করবেন, হুজুর, মানুষ আবার পোশাক পরে উলঙ্গ থাকে কিভাবে? আমরা যারা যুবকরা আছি, এইটা আমাদের কাছে স্পষ্ট। এই কথার অর্থ হইল, পুরা পোশাক পরে নিজেদেরকে আবৃত করবে না, শরীরের বিভিন্ন অঙ্গ খোলা রাখবে পোশাক থেকে। অনেক মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা করেছেন, তারা এমন ৮-৬০ পোশাক পরবে, শরীরের অঙ্গগুলো বোঝা যাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। নবী বলেন, তারা পোশাক পরে উলঙ্গ থাকবে। শুধু তাই নয়, মুমিলাতুন, এই পোশাকগুলো পরে তারা মানুষকে আকৃষ্ট করবে। নাউজুবিল্লাহ। মাইলাতুন, নবী বলেন, তারা নিজেরাও মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এরপরে নবী বলেন, একটা উট ছিল, বুখ্ত উট। এই উটের কুচ অনেক, উটের দেখবেন যে সামনে একটা জিনিস উঁচা থাকে। নবী বলেন, শেষ জামানার নারীরা চুলে এত ফ্যাশন করবে, চুলের এইগুলা অনেক বেশি উঁচা থাকবে। এই 2 দলের কথা বলে আমার নবী বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাত, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। শুধু এতটি, হাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী বলেন, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এরপরে নবী বলেন, আরে জান্নাতের ঘ্রাণ 1 মাসের দূরত্ব থেকে পাওয়া যায়, কিন্তু এই 2 দল তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, আর কোনোদিনও জাহান্নামের থেকে তারা বের হতে পারবে না। এবার আপনি বলেন, বর্তমান সময়ে নারীরা পোশাক পরে উলঙ্গ, এইরকমই হাদিস বর্তমানে আছে না নাই? চতুর্দিকে তাকান, নারীরা পোশাক পরে আছে। এই যে যারা আতিফ ইসলামের কনসার্টে গিয়েছিল, খোদার কসম, এই হাদিস যদি আপনি একটু পড়েন, রাতের বেলা যখন বালিশের সাথে মাথাটা লাগায় দিবেন, চোখের পানি যখন গড়গড় গড়গড় করায় পড়বে, এই হাদিসের বাস্তব চিত্র আপনি পাবেন। নবী বলছেন, শেষ জামানার নারীরা পোশাক পরেও তারা উলঙ্গ হবে। এই হাদিস বোঝার জন্য কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, ওই দিনের দৃশ্যপট দেখলেই আপনারা বুঝতে পারবেন। নাউজুবিল্লাহ। এই কারণে আমাদের সমাজে মক্তব দরকার। এই মক্তবগুলো খেয়ে দিয়েছে কিন্ডারগার্টেন স্কুল।
আগে যখন আমাদের ময়মুরব্বীরা যারা আছেন, আমরা সন্তানরা কি করতাম? ফজরের নামাজের পরে ইমাম ঘোষণা দিত, মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা অতি দ্রুত মসজিদে চলে আসো, ঠিক কিনা? সবাই আমরা একত্রে মা বাবা উঠায় দিত, আমরা সকলেই মক্তবে যেতাম। আর এখন আমাদের সকালটা দেখা যায় উঠতে না উঠতেই তাড়াতাড়ি স্কুলে পাঠায়। আর ছোট্ট সন্তান বই দিয়ে দেয় এতগুলো, আমার সোনামুনিরা কি পড়বে, পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা? শুধু তাই নয়, ইমানদার মুমিন মুসলমান, এ বাবা কোনো দিকে নজর নাই, সব সময় আপনারা ঘটনার ওয়াজ শোনেন। আজকে আপনাদেরকে বাস্তব চিত্রগুলা নবীজির হাদিস থেকে শোনায়া যাইতাছি রে, একটু আমার সাথে থাকেন গো বাবা, আখেরি মোনাজাত পর্যন্ত থাইকা দেখেন, অনেক নতুন নতুন তথ্য পাইবেন। এরপরে আমার নবী বলেন, আল হায়াউ মিনাল ঈমান। নবী বলেন, সাত জামানার নারীরা ভালো করে শুনিয়া লও, লজ্জা হলো ঈমানের অংশ। নবী বলেন, যেই মানুষটার লজ্জা নাই ওর জন্য জান্নাত নাই। যেই মানুষটার লজ্জা নাই, নবী বলেন, ফাসনা মা শিতা, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যেই মানুষটার লজ্জা নাই, সে পুরুষকে মানুষের সামনে জড়ায়া ধরতে পারে, সে পুরুষকে নিয়ে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করতে পারে। এরপরে আমার নবী বলেন, যার লজ্জা নাই তার জন্য আমি আল্লাহ, আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এরপরে আমার নবী আরেকটা সুন্দর হাদিস বলেছেন। নবী বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। সবাই ভালো করে শুনবেন, আমার নবী বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সবাই আওয়াজ দিয়া পড়েন, কয় শ্রেণী? এক নম্বরে আমার নবী বলেন, আল আকুলি ওয়ালিদাইহি। নবী বলেন, দুনিয়ার ভিতরে যারা মাতা পিতার অবাধ্য, ও আমার যুবক ভাইরা, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আঙ্গারিয়া বাজারে যে যেখান থেকে শুনছো ভালো করে শুনিয়া লও। আরে আগের জমানায় মা বাবার সাথে বেয়াদবি করে এইরকম সন্তান পাওয়া যাইতো না, আর এখন দেখা যায় অহরহ আমরা সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করি, এইরকম আছে না? আহারে সন্তান আমরা ঠিকই তাকে বিবাহটা করাইয়া দিলে মা বাবার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। যেই মা আমার জন্য এত কিছু করলো, আহারে এখন তো পদ্মা সেতু আছে, আগে যখন রাতের বেলা লঞ্চ দিয়া পার হইতাম, মা যাই না মাঝে বৈশা তোমার আমার জন্য কত চোখের পানি ফেলছে রে যুবক ভাই। দেখা যায় বিয়ের পরে সেই বোর কথা শুই না মা বাবার উপর আমরা ক্ষিপ্ত হইয়া যাই। এই কারণে আমার নবী বলেন, তিন ব্যক্তি জাহান্নামে কোনোদিন, জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এক নম্বরে আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে সন্তান মাতা পিতার অবাধ্যকারী হইয়া যায়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায়। দুই নম্বরে আমার নবী বলেন, ওয়াদ্দাইয়ুস। দুনিয়ার ভিতরে যে অভিভাবকেরা নিজেদের সন্তানকে কন্ট্রোল করতে পারে না, দুনিয়ার ভিতরে যেই মায়েরা, দুনিয়ার ভিতরে যেই বাবারা মেয়েদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়, মেয়েদেরকে খারাপের দিকে ঠেলে দেয়, মেয়ে রাতের বেলা ছেলেদের সাথে বিভিন্ন পার্টি করে, মা বাবা কোনো শাসন করে না, আমার নবী বলেন, এই রকম মা বাবার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। তিন নম্বরে আমার নবী বলেন, ওয়ারাজলাতুন নিসা। বর্তমানে দেখবেন মেয়েদের পোশাক মেয়েরা বেশি পরে না। আমার নবী বলেন, যেই মেয়ে মেয়ে হয়েও পুরুষের পোশাক পরে, পুরুষের বেশভূষা অবলম্বন করে, আমার নবী বলেন, এই রকম নারীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবা, কয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম? এক নম্বরে পিতা মাতার অবাধ্যতা।
2 নম্বরে এই যে আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদের মেয়েদের খোঁজ খবর যারা রাখি না, যারা তাদেরকে বিভিন্ন অশ্লীলতার দিকে ঠেলে দেয় এবং কোনো শাসন করি না, আমার নবী বলেন এদের জন্য জান্নাত হারাম। তাহলে অভিভাবক যারা আছি আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিব ইনশাআল্লাহ। কোরআনের সাথে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে থেকে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রেখে যাই, প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে অত্যন্ত সুন্দরভাবে যেন একটা হাদিস তেলাওয়াত করা হয়, একটা হাদিসের একটা কিতাব রাখবে। কোরআন আহারে আগের জামানায় আমাদের মায়ে চাচিরা যারা আসিল, ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ আসতো, কিন্তু বর্তমানে কি এগুলো আছে? এই কারণে আমার নবী বলেন যে দায়ুস যারা অভিভাবক হয়েও কোনো কিছু কন্ট্রোল করতে পারে না, এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। 3 নম্বরে আমার নবী বলেন যে সকল মেয়েরা মেয়ে হয়েও ছেলেদের পোশাক পরে বিভিন্নভাবে আমাদের সামনে নিজেদেরকে উপস্থাপন করে, আমার নবী বলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই হাদিসগুলা থাকলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমরা শেষ জামানায় আছি। কারণ শেষ জামানার নারীদের নিয়ে আমার নবী যতগুলা যা বলেছেন প্রায় অনেকটি আপনাদেরকে সংক্ষেপে শোনাইলাম। আহারে এই কারণে আমার আম্মা জানেরা যারা আছেন, আমার আব্বা জানেরা যারা আছেন, আমি আপনাদেরকে যে আমলগুলা দিয়েছিলাম এই আমলগুলার সাথে একটু সম্পর্ক রাখবেন। শুধু তাই নয় ইমানদার মুমিন মুসলমান, আমার নবী বলেন শেষ জামানায় 7 শ্রেণীর মহিলা বের হবে। এই 7 শ্রেণীর মহিলা যদি তোমরা সমাজে দেখতে পাও তাহলেই তোমরা বুঝবা কিয়ামত চলে আসছে। এ বাবা আমার কথাই কেউ কষ্ট পায়ও না। আজকে তোমাদেরকে নিয়ে ভিন্ন ধর্মী একটা ওয়াজ শোনায়া যায়, কারণ আমার নবী বলেন কিয়ামতের আগে কিয়ামতের আলোচনা উঠে যাবে। আহারে সারা দেশের অনেক জায়গায় কথা বলি, যাওয়ার পর বলে হুজুর সুর দিয়ে আওয়াজ করবেন, হুজুর ইয়াকুব নবীর ঘটনা শোনাইবেন, ইউসুফ নবীর ঘটনা শোনাইবেন। তখনই আমি তাদেরকে বলি বাবা আপনাদের জন্য যেটা প্রয়োজন, আপনাদের জন্য যেটা জরুরি সেটাই যেন আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেন। কারণ নবীদের ঘটনা আমরা অনেক শুনছি, কিন্তু কিয়ামতের আলামত আমরা শুনি না। এই কারণে আমার নবী বলছেন শেষ জামানায় 7 শ্রেণীর রমণী বের হবে। এই 7 শ্রেণীর রমণী যদি তোমরা সমাজে দেখতে পাও তাদেরকে তোমরা ওয়াজ করবা, তাদেরকে তোমরা নসিহত করবা। এই নসিহতগুলা থেকে তাদের জন্য শিক্ষা হইল এইগুলা যদি আমাদের হৃদয়ের ভিতরে থাকে, এই দোষগুলা যদি কোনো মা ও বোনদের ভিতরে থাকে গো, সকলেই আজকে থেকে নিয়ত করেন আগামীকাল থেকে এইগুলা আর রাখবো না। 1 নম্বরে আমার নবী বলেন শেষ জামানায় 1 নম্বরে এক ধরনের মহিলা বের হবে যাদেরকে বলা হয় আন্নানা। আন্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলা স্বামীকে বলবে ও স্বামী তুমি সব কিছু আমার নামে করে দাও, তোমার জায়গা জমিন আমার নামে করে দাও, তুমি যে নতুন জায়গাটা রাখবা ইতালি থেকে টাকাটা পাঠাইবা, ব্যাংকের নমিনি ব্যাংকের অ্যাকাউন্ট সব আমার নামে আমার ভাইয়ের নামে করে দাও, তোমার মায়ের নামে দিও না, তোমার ভাইদের নামে দিও না। এ বাবা আশপাশের চিত্র দেখে একটু মিলান, বর্তমানে এই রকম মহিলা আছে না? নবী বলেন 1 নম্বরে আন্নানা মহিলা বেড়ে যাবে, তাদের কাজ হইল স্বামীকে বিভিন্নভাবে ফুসলাইবে, সব তুমি আমার নামে করে দাও। নবী বলেন শেষ জামানায় এই রকম রমণী অনেক বেড়ে যাবে। 2 নম্বরে আমার নবী বলেন মান্নানা মহিলা বেড়ে যাবে। মান্নানা মানে কথায় কথায় মানুষকে খোঁটা দেয়,
কথায় কথায় মানুষকে বিভিন্ন কিছু নিয়ে ঝগড়া করে, এই রকমের মহিলা আছে না নাই? আরে একই উঠানে বাড়ি, একদিন হঠাৎ কইরা একটা পেঁয়াজ লাগবো গেছে, ভাবি গো 2 পিস পেঁয়াজ দেন। কয় ভাবি এইটা আর আপনার দেওয়া লাগবে না। হঠাৎ করে ঝগড়া লাগছে সবার সামনে, আপনার কাছে আমি 2টা পেঁয়াজ পাই দেন না, ছোট লোক আছে না? আমার নবী বলেন এইরকম মান্নানা মহিলা বেড়ে যাবে। 3 নম্বরে আমার নবী বলেন গো হান্নানা মহিলা বেড়ে যাবে। হান্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করে না। আরে আগে যখন আমাদের বাপ চাচাদেরকে দেখছি দোকান থেকে আসছে, মা পানি নিয়ে পাগল হয়ে গেছে, চাওয়াল নিয়ে গামছা নিয়ে স্বামীর জন্য পাগল হয়ে গেছে। আর বর্তমান যারা আছেন বলেন তো আগের মতো স্বামীর খেদমত আমাদের সমাজে আছে না নাই? আগে স্বামীর খেদমতকে আমাদের মা ও বোনরা সওয়াব মনে করত, আর এখন এইগুলা করলে কয় আপনি আমার প্রতি জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, আছে না নাই? আমার নবী বলেন গো শেষ জামানায় হান্নানা মহিলা বেড়ে যাবে যারা স্বামীর খেদমত করবে না। অথচ আমার নবী হারে কত সুন্দর দামি কথা বলছেন। আমার নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেন মহিলাদের জান্নাতে যাইতে হলে মাত্র 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখা লাগবে, 3 নম্বরে স্বামী যখন অনুপস্থিতি থাকে স্বামীর অনুপস্থিতিতে কারো সাথে পরকিয়া করা যাবে না। স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। 4 নম্বরে আমার নবী বলেন গো দুনিয়ার ভিতরে যারা স্বামীদের খেদমত করে এই 4টা কাজ কইরা কোনো মহিলা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী বলেন তারা জান্নাতের যেই দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করতে চায় আল্লাহ তাদেরকে সেই দরওয়াজা দিয়া প্রবেশ করাবে। আল্লাহু আকবার। কষ্ট হয় বাবা, কষ্ট হইলো গাছকে আমি কথা কই সারম। আল্লাহু আকবার। কারণ কোরআন হাদিস যেখানে, একটু আওয়াজ দেন না, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আর একটু থাইকি। ইন্ডিয়াতে এই গত জুলাই ওয়াজ করবার গেছি, আগের সেপ্টেম্বরে ওয়াজ করবার গেছি। কন্যা মারহাবা। এমিয়া আমি যদি সারা পৃথিবীতে কোরআনের পাখির মতো কোরআনের দাওয়াত দেই, আপনাদের গৌরব যে আমিনুল ইসলাম এক সময় আমাকে এলাকায় যায় ওয়াজ করে আইছিল। আল্লাহু আকবার। এখন তো ইন্ডিয়ার সাথে আমি খুব সমস্যা। এই গতকালকেও ফোন আসছে কিছু মাহফিলের জন্য, কিন্তু বর্তমানে সমস্যার কারণে এবং টুরিস্ট ভিসা অফ থাকার কারণে এবার আর যেতে পারছি না। তো ইন্ডিয়ান মানুষ এইরকম মনে করেন, ইন্ডিয়ান মানুষের সমস্যা হলো এরা 3 ঘন্টা ওয়াজ না শুনলে একবার পেট ভরে না। 3 ঘন্টা কি একটা মানুষ ভাই কম দি চাইলে কি কথা কওয়া সম্ভব? আবার বাংলাদেশের মাইক যত ভালো ওইখানের মাইক এত সুন্দর না। তো এরা ওয়াজ করার পরে আবার কেউ হুজুর আজান দিবেন, এরপর আবার কেউ হুজুর গজল হইব না। বাংলাদেশের মানুষের 2টা গজল তাদের কাছে অনেক বেশি প্রিয়। কন্যা মারহাবা। একটা হইল মনে করেন এরা আর কিছু না জানুক, আমি দেখলাম আমি এক কুলি কইতে দেরি আছে, বাকি সব তারা গায়ালে। আল্লাহ কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে, তোমার
হব পাহাড় সবাই কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেমন ভুল পথে আমি কেমন ভুল পথে আমি করলাম জীবন পার সবাই কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মারহাবা আছে না ভাই আবার ইন্ডিয়ান মানুষের একটা ভালো গুণ হলো গজল টজল গেলে হাদিয়া দেয় আমি হাদিয়া চাই না কিন্তু অনেকেই দেখা দুই মোট বইরে হাদিয়া দেয় কন্যা মারহাবা আরেকটা হলো মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে এ আমার মায়ার নবী রে এ আমার দয়াল নবী রে হে আমার মায়ার নবী রে হে আমার দয়াল নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মারহাবা আছে না ভাই তো এই গজলগুলা শুনলে আমাদের ভিতরে কার মোহাব্বত আসে হাবিবে কিবরিয়া শফিয়ে মাহশর রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাকলাইন আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার কালে তুমি মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা মারহাবা আছে না নাই এইটা কি এটা হলো জুমলায়ে মুতারিজা মানে ওয়াজের সাথে এর কোনো সম্পর্ক নাই কিন্তু গাইয়া বুঝাইলাম যে না আমি গাইবার পারি সবই পারি ঘটনাও কইবার পারি কিন্তু আজকে আমি চাইছি একটা বাস্তব ধর্মী ওয়াজ উপহার দিয়া আমি আর আপনি যেন কিয়ামতের আলোচনার মুখী হই আমার আপনার ভিতরে যেন আল্লাহর ভয় আসে আমি আপনি যেন কোরআন তেলাওয়াতের মুখী হই আহারে আজকে এমন অনেক মানুষ আমরা আছি নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে এখনো সূরা ফাতিহা শুদ্ধ এখনো আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত একটা সূরা আমরা শুদ্ধ করতে পড়তে পারি না অথচ দেখেন এই নামাজ দিয়ে কিভাবে আর আপনি আর আমি জান্নাতে যাব একটু বলেন অথচ আমি আর আপনি সব সময় উলামায়ে কেরামের ইমামদের সমালোচনা করতে লিপ্ত হই
এ কারণে এই যে যারা আছেন বাবারা, আপনাদের দুইটা পাও ধরে বলে যায়, ইমামদের থেকে দোয়া চেয়ে নিবেন, ইমামদের সাথে সম্পর্ক রাখবেন, মাঝে মধ্যে মসজিদ ঝাড়ু দিবেন, আজান দিবেন, দাম বাড়ায়া দিবেন। একজন মালিক তিনি কি? কারণ অনেক সময় আমরা আজকে শীতের দিনে আপনি মারা যান, আপনার সন্তান 2 দিন 3 দিন 5 দিন কান্না করবে, কিন্তু যেই ইমামের সাথে আপনি ছিলেন ঠান্ডা পানি দিয়ে উজু কইরা এই কনকনে শীতের ভিতরে ফজরের নামাজের সময় উঠা ওই ইকরা মাদ্রাসা, এই রিয়াজুল জান্নাহ মাদ্রাসা, এই আঙ্গারিয়া মাদ্রাসা সহকারে এর ছোট্ট ছোট্ট শিশুরা আমার আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কারণে ইমামদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, ওলামায়ে কেরামদের থেকে দোয়া চেয়ে নিবেন, দোয়া চাইবেন। সম্পর্ক রাখলে দাম বাড়ায়া দিবেন। একজন মালিক তিনি কে? সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 7 শ্রেণীর মহিলাদের 3 নম্বর শ্রেণীর কথা বলছি, মনে আসেনি? আর বাকি 4 শ্রেণীর কথা বইলা আমরা আখিরি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। 4 নম্বরে আমার নবী বলেন আরেক শ্রেণী মহিলা বের হবে যাদের নাম হচ্ছে কান্নানা। কান্নানা মানে হলো এমন মহিলা, যেই মহিলা সব সময় শ্বশুর শাশুড়িকে ছোট করে কথা বলে, যেই পুত্রবধূরা শ্বশুর শাশুড়ির খেদমত করাকে অন্যায় মনে করে। আমার নবী বলেন শেষ জামানায় এরকম মহিলা অনেক বাইরা যাইবে। এ বাবা, যারা শ্বশুর শাশুড়ি আছেন আগের মতো খেদমত আসেনি, আমার নবী বলেন শেষ জামানায় শ্বশুর বাড়িকে ছোট করে কথা বলবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে না। এই রকমের রমণী যদি তোমরা দেখো বেড়ে যাচ্ছে, তখন তোমরা তাদেরকে বুঝাও, তখন তোমরা আমলের দিকে জুড়ে যাও, কারণ ওই সময়টা আর বেশি নাই, কিয়ামতের সময় চলে আসছে। 5 নম্বরে আমার নবী বলেন হাদ্দাক মহিলা বেড়ে যাবে। হাদ্দাক মানে হলো এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না। আহারে, এখন স্বামী যদি একটা কিছু কিনে নিয়ে যায়, দেখবেন স্ত্রীদের পছন্দ হয় না। এ কারণেই তো মাঝে মধ্যে আঙ্গারিয়া বাজারে বিকেল বেলা আসবেন, দেখবেন কোনো ছেলে সন্তান পাবেন না, সব নারীদের ভিড়। ঠিক কিনা মুসলমান? আমার নবী বলছেন শেষ জামানায় স্বামী কিনে দিলে কোনো কিছু পছন্দ করবে না। এই রকমের রমণী এখন বাড়ছে না কমছে? আপনারাই বলেন। 6 নম্বরে আমার নবী বলেন সাদ্দাক মহিলা বেড়ে যাবেন। সাদ্দাক মানে হলো এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে, যেই মহিলা স্বামীকে সম্মান করে কথা বলে না, যেই মহিলা স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় স্বামীকে নাম নিয়ে ডাকে,
আহারে বর্তমানে স্বামীর নাম ধরে ঢাকাটা এটা স্টাইল হয়ে গেছে। ভাবি আমিনুলকে দেখছি, অথচ আমিনুল তার স্বামী। আমার নবী বলেন, আহারে আমার নবী বলেন, আল্লাহ যদি আল্লাহর পরে কাউরে সেজদা করার অনুমতি দিতেন তাহলে নারীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আল্লাহু আকবার। আহারে স্বামীরা যে কত বড় দামি, একজন স্ত্রীর জন্য কত বড় নিয়ামত, এই জিনিসটা তারা বুঝে না। এই কারণে আমার নবী বলেন সাদ্দাক মহিলা বেড়ে যাবে, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করবে। 7 নম্বরে আমার নবী বলেন বাররাকা মহিলা বেড়ে যাবে। বাররাকা মানে হলো এমন মহিলা যেই মহিলা শুধুমাত্র স্বামীর সঙ্গে ঝগড়াই করে না, বরঞ্চ কথায় কথায় স্বামীর উপর আঘাত করে, চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আগেরটা তো মনে করেন স্বামীর সঙ্গে ঝগড়ার উপর ক্ষান্ত আছে। রসুল বলেন 7 নম্বরে আরেকটা মহিলা বের হবে, এদের নাম হচ্ছে বাররাকা। বাররাকা মানে হলো এমন মহিলা যে মহিলা স্বামীর সাথে শুধু তর্কই করবে না, স্বামীর উপর হাত তুলবে, স্বামীকে মারবে, স্বামীকে চর থাপ্পড় দিতেও কুণ্ঠাবোধ করবে না। এবার বাবা আপনারাই আমার কথার সাথে যদি দ্বিমত হয়ে থাকেন বলেন এইটা কি, এই ওয়াজগুলা, এই যে 7 শ্রেণীর মহিলাদের কথা বললাম এটা বাড়ছে না কমছে? নবী বলেন যখনই তোমরা দেখবা এইগুলা বেড়ে যাচ্ছে তখনই তোমরা বুঝবা কিয়ামতের সামনে যাইতেছো গা, কিয়ামত আর আসতে বেশি দেরি নাই। এ কারণে আপনারা বুঝছেন কিয়ামত দূরে না কাছে। এখন আমাদের আমলমুখী হওয়া দরকার কি দরকার না? মসজিদমুখী হওয়া দরকার কি দরকার না? ভালো করে সূরা কালাম মস্ক করার দরকার কি দরকার? এ বাবা আমার একটা সিস্টেম আছে ওয়াজের, শুরুতে একটা আমল দেই, সেটা আবার লাস্টে পরীক্ষা করাই, এরপরে 2-3টা সূরা মস্ক করাইয়া আমরা আখিরি মোনাজাতের দিকে চলে যাই। এখন যদি আমি আপনাদেরকে মোটামুটি একটা পরীক্ষা নেই যে এই যে দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট আলোচনা শুনলেন, শুরুতে কি আমল দিছিলাম কারো মনে আছে? 1 নম্বরে মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। আল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তিনি বলে ফেলছেন যে আল্লাহুম্মা আজিরনি। এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্ত দিয়া দাও, তুমি আমারে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আহারে আমার নবী হাদিসে বলেন আমি নবীর কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমি নবীর কালো চুল সাদা হয়ে গিয়েছে ওই কবরের আযাবের ভয়ে। আহারে অথচ আমি আর আপনি সাধারণ মানুষ কবরকে ভয় পাই, আমি আপনি সাধারণ মানুষ মরণকে ভয় পাই না। এই কারণে আমার মুরব্বী বাবারা যারা আছেন মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, কবরের দিকে তাকায়া মনরে বুঝাইবেন মন কবে জানি আমিও এইখানে চলে যাই। এই কারণে আমার আমল করা দরকার। একটু কবরস্থানে যাইবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্ত থাকার দোয়া করবেন। এই কারণেই তো হারে তারাবির নামাজ শেষ কইরা হাফেজ সাহেবরা আল্লাহর কাছে হাত উঠা